হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো রয়েছো, আর আমিও খুব ভালো রয়েছি। আজকে এখন সকালবেলা, তো আমার বোন আর আমার দিদি গিয়েছিল বাজার করতে। তো বাজার থেকে এই যে মাছ এনেছে, তো মাছটা আমিই ধুয়ে দেবো। তো এই যে বাটিতে করে রেখে দিলাম, তো বোনকে বললাম যে একটু রেখে দে। আর একটু সবজি এনেছে, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। যদিও বেশি সবজি আনেনি, কারণ আমাদের তো মায়ের ঘরে ফ্রিজ নেই, তো বেশি সবজি আনলে খারাপ হয়ে যাবে। আর যেহেতু প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, তো এখানে দেখো কুমড়ো রয়েছে, ডাঁটা রয়েছে, একটু কাঁচা আম নিয়ে এসছে। যেহেতু আমার ছেলে আমের চাটনি আর কি খেতে প্রচণ্ড ভালোবাসে, যে কোনো চাটনি আর কি ভালোবাসে, তো একটু চাটনি করা হবে। তাছাড়া এই যে আলু, পেঁয়াজ, আদা, একটু টমেটো এইসব এনেছে। তো এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি আঁশ ছাড়িয়ে। এটা হচ্ছে ভোলা মাছ। তো আমরা তো ভোলা মাছ সবাই খেতে খুব পছন্দ করি। তো আমাদের মতন তোমরা কারা কারা আছো যারা কিনা এই ভোলা মাছ খেতে ভালোবাসো, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকে রান্না হবে ভোলা মাছের ঝাল হবে। ঝালটা যদিও আমি করেছিলাম, বোন মাছগুলো সমস্ত ভেজে দিয়েছে, আর বাকি রান্নাগুলো বোন করেছে। তো সেই জন্য আমি রান্নাগুলো আর শেয়ার করিনি। আজকে আমার বোন একটা ঘ্যাঁট টাইপের রান্না করেছিল, কুমড়ো, আলু আর তার সাথে কিছু সবজি দিয়েছিল। এই ঘ্যাঁটটা আমাদের মেদিনীপুরে খুব ফেমাস একটা ঘ্যাঁট বলতে পারো। আর তার সাথে রয়েছে আলু ভাজা আর মাছের ঝাল ছিল। তো এরপরে আমরা দুপুরবেলা বেশ ঘুমিয়ে পড়েছিলাম সুন্দর। তো দিদিকে বলেছিলাম, দিদি আগের দিনকে টক দই দিয়ে ছাঁচ বানিয়ে খাইয়েছিল, সেটা আমার প্রচণ্ড ভালো লেগেছিলো। লস্যি তো আমরা খাই, বাট ছাঁচটা একটু ডিফারেন্ট টাইপ লেগেছিলো, খুব ভালো লেগেছিলো। এবং যে কোনো দুপুরের খাবারটা ধরো হজম হওয়ার জন্য খুব ভালো কাজে দেয়। তো যেই কারণে দিদিকে বলেছিলাম যে আজকে একটু ছাঁচ তৈরি কর। তো এই যে ছাঁচ তৈরি করে দিয়েছে। তো এরপর সন্ধেবেলা আজকে আমরা স্পেশাল কিছু আর কি তৈরি করবো বলে ঠিক করেছি। দিদি আইডিয়াটা বার করেছে যে আজকে পাপড়ি চাট তৈরি হবে। পাপড়িটা ঘরেই তৈরি হবে, দিদিই করছে, দিদিরই রেসিপি বলতে পারো। তবে আমি একটু সাথে সাথে হেল্প করে দিচ্ছি। দিদিকে বলছি কোনটা কোনটা করতে হবে বল, আমি একটু হেল্প করে দিচ্ছি। তো দিদি সমস্তটা আইডিয়া করে করেছে। তো ময়দা মাখাটাও দিদি মেখেছে। তো আমি বেলে এই যে গোল গোল করে দিচ্ছি যে পাপড়িগুলো হবে, আর মধ্যিখানে একটুখানি কাঁটা চামচ দিয়ে ফুটো করে নিতে হবে। না হলে কি বলো তো, এগুলো ফুচকার মতন না ফুলে যাবে। তো ওরকম ফুলে গেলে তো হবে না, পাপড়ি যেহেতু একটুখানি ফোলা ফোলা হয় না, তো সেরকমভাবেই করতে হবে। তো দিদি সমস্তটা আর কি ভাজছে। এগুলো কি বলো তো, একটু বেশি ময়ন দিয়ে আর একটু শক্ত করে ময়দা মাখাটা করতে হবে। এছাড়াও যখন পাপড়িগুলো ভাজতে হবে, তখন একদম ঢিমে আছে, একটু সময় ধরে ভাজতে হবে, তবে কিনা গিয়ে এটা মরমরের ব্যাপারটা আসবে। তো এরকমভাবেই দেখো আমি সমস্তটা রেডি করে নিয়েছি। আর পাপড়ি চাটে দেখবে একটা লাল চাটনি দেওয়া হয়, বা চাটনি ফুচকা, দই ফুচকা খেলেও একটা লাল চাটনি দেওয়া হয়। তো সেই চাটনিটা কিন্তু আমিই তৈরি করেছি, বাট চাটনিটা যে এত ভালো খেতে হবে সেইটা আমি বুঝতে পারিনি, নাহলে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করতাম। তো এটা টক দই দেখতে পাচ্ছ, আর পাশে রয়েছে এই লাল চাটনিটা, যেটা কিনা আমরা ফুচকা টুচকাতে বা সিঙ্গারার সাথে খেয়ে থাকি। আর এই চাটনিটা আমি খেতে খুব ভালোবাসি, দোকান থেকে যখন দেয় সিঙ্গারার সাথে টাতে। বাট এই চাটনিটা কোনো দিন ঘরে তৈরি করতে পারিনি। দিদি আমাকে বললো যে এইভাবে তৈরি কর, তো আমি সেইভাবেই করলাম। আর এতে কোনো কালার মেশাইনি, শুধু মাত্র কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, একটু তেঁতুল দিয়েছি, তেঁতুলের যে পাল্পগুলো বার করে, আর চিনি, একটু বিট নুন, এইসব দিয়েই তৈরি করেছিলাম লাল চাটনিটা। এরপরে বাড়িতে যখন গিয়ে আবার একদিন না একদিন লাল চাটনিটা ট্রাই করবো, যেহেতু এই চাটনিটা আমার বেশ ভালো লাগে খেতে। তো চাটনিটা তৈরি করে কি বলো তো, ফ্রিজে রেখে দেওয়া যাবে। সিঙ্গারা বা এরকম পাপড়ি চাট যদি তৈরি করি, কিংবা ফুচকা তৈরি করি, তখন কাজে লেগে যাবে। তো বাড়িতে গিয়ে আমি একবার এই রেসিপিটা তৈরি করব এবং তোমাদের সাথে আমি শেয়ার করব, করে দেখবে দারুণ লাগে। তো দিদি বলতে গেলে মোটামুটি এইগুলো গুছিয়ে দিচ্ছে, সার্ভ করে দিচ্ছে। তো সবার 11টা করে পাপড়ি হয়েছিল, আর খেয়ে পুরো একদম ভরপেটভাবে আমরা খেতে পেরেছি। আর খেয়ে প্রচণ্ড তৃপ্তি হয়েছে, দেখে বুঝতে পারছো যে এটা কতটা টেস্টি হতে পারে। ভীষণ খেতে ভালো ছিল। আমার ছেলে যেহেতু এতগুলো খেতে পারবে না, ওর জন্য 4টে পাপড়ি দিয়ে ওরটা একটু ছোটো প্লেটে আর কি সাজানো হয়েছে। বাকি আমাদের সবারটা 11টা করে করা হচ্ছে। পাপড়িগুলো সাজিয়ে নেওয়ার পরে এখানে এই যে আলুটা আমার দিদি মেখেছিল, আলুটা আলু সেদ্ধটা কেটে তার মধ্যে একটু ছোলা, মটর আর কিছু ভাজা মশলা, নুন সমস্তটা দিয়ে মেখেছে। এবার আলুগুলো ওপরে একটু সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে। তো আমাদের ওপরে যে কাকিমা থাকে, কাকিমা যেহেতু এখন একটু কাজের চাপে ব্যস্ত, ঘরে রান্নাবান্না, কাকুকে খেতে দেওয়া, তো ওই জন্য কাকিমা তো এখন আসেনি, কাকিমাকে এটা দিয়ে আসবো। কাকিমা রাত্রিবেলাটা আমাদের সাথে সময় দেয়। তো তখন আমরা একসাথে আর কি যে যেটাই খাই না কিনা একসাথে খেতে পারি। এখন আর একসাথে খাওয়া হয় না, তো কাকিমাকে একটা প্লেট দিয়ে আসা হবে।
তো রাত্রের ডিনারে আজকে ছিল হচ্ছে মুড়ি, তার সাথে কাকিমা যে একটা তরকারি দিয়েছিল চিংড়ি মাছ দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে, ডাঁটা দিয়ে একটা তরকারি, আর তার সাথে হচ্ছে চপ কিনে নিয়ে আসা হয়েছে আমাদের এখানে দর্জিপাড়ায়। খুব ভালো একটা চপ পাওয়া যায় একটা দোকানে আর কি, মেদিনীপুরের যে পাঁশকুড়ার যে চপ যেটাকে বলা হয়, তো ঠিক সেরকম চপটাই করে। তো ভীষণ ভালো লাগে খেতে, জানো তো। মেদিনীপুরের চপ তো আমরা সাধারণত পাই না, বাট এখানে যেহেতু এই মেদিনীপুরের মানে ওখানকার লোকেরাই আর কি তৈরি করে, যেটাকে বলে পাঁশকুড়ার চপ, অনেকেই খেয়ে থাকবে, ভীষণ টেস্টি হয়। যেটা পাঁশকুড়ার অরিজিনালি পাঁশকুড়ার চপ না, সেটা ভীষণ টেস্টি হয় খেতে। এবার আমরা কলকাতায় বসে বা আদার্স জায়গা থেকে অরিজিনালটা পাই না খেতে, বাট তোমরা যদি কখনো পাঁশকুড়ায় গিয়ে থাকো, পাঁশকুড়া চপটা খেও। আর যারা পাঁশকুড়ার ওই দিকে থাকো তারা নিশ্চয়ই খেয়েছো, তারা আমাকে কমেন্ট করে জানিও যে হ্যাঁ তোমরা খেয়েছো বা তোমরা ওই দিকে থাকো, তাহলে আমার বেশ ভালো লাগবে। তো সত্যি কথা বলতে সত্যি আমরা সবাই পাঁশকুড়ার চপটা খেতে ভীষণ ভালোবাসি। আর এই চপে না যেই বেসনটা ব্যবহার করা হয়, সেই বেসনটা হচ্ছে খেসারির ডালের বেসন। তো যাই হোক, আমরা সবাই মিলে খাবো। আর আমার বোন হচ্ছে কফি তৈরি করে নিয়ে এসছে, কাকিমা এসছে, আমরা সবাই মিলে ছাদে বসে খাবো। আর ওদিকে আমার মা আগেই খেয়ে নিয়েছে, মায়ের খুব ঘুম পাচ্ছিল। মা আর আমার বোনজির খাওয়া হয়ে গেছে, আমার ছেলের খাওয়া হয়ে গেছে, আর আমি, বোন, আমার দিদি আর কাকিমা আমরা একসাথে খেতে বসেছি। তো এই একসাথে যে খেতে বসার ব্যাপারটা, সেটা কিন্তু আমি যখন ডোমজুড়ে আবার ফিরে যাব তখন কিন্তু আমি প্রচণ্ড মিস করব। তো চলো আজকের ব্লগটা এতটাই রাখছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা নতুন ব্লগের সাথে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। আজকের মতন গুড নাইট।